প্রায় 10 কোটি ডলারের রাজকীয় রত্ন চুরির ঘটনার 9 মাস পর অবশেষে খুলে দেওয়া হলো প্যারিসের লুভর জাদুঘরের ঐতিহাসিক অ্যাপোলো গ্যালারি। কড়া নিরাপত্তার স্বার্থে আপাতত চুরি হওয়া দুর্লভ রত্নগুলো ছাড়াই গ্যালারিটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্যারিসের লুভর জাদুঘরের বিশ্বখ্যাত অ্যাপোলো গ্যালারিতে আবারও দর্শনার্থীদের পদচারণা। 9 মাস আগে এক দুঃসাহসিক চুরির ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে অবশেষে পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো এটি। ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের আমলে তৈরি এই অ্যাপোলো গ্যালারিটি মূলত ভার্সাই প্রাসাদের হল অফ মিরর্সের অনুকরণে নির্মিত এক ঐতিহাসিক নিদর্শন। দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজকীয় এই স্থাপত্য ও শিল্পকর্ম পুনরায় কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আনন্দিত দর্শনার্থীরা। এমন একটি চুরির ঘটনা সত্যি অবিশ্বাস্য ছিল, যা শুনে আমরা ভীষণ ধাক্কা খেয়েছিলাম। গত 9 মাসে কর্তৃপক্ষ ঠিক কি ব্যবস্থা নিয়েছে জানি না, তবে আশা করছি তারা নিরাপত্তা অনেক বাড়িয়েছে। আমরা ভেতরে গেলেই তা দেখতে পাবো। 2025 সালের অক্টোবরে মাত্র 7 মিনিটের এক অভিযানে জাদুঘরের দ্বিতীয় তলার জানালা ভেঙে প্রবেশ করে রাজপরিবারের 8টি অমূল্য রত্ন নিয়ে পালিয়ে যায় চোরেরা। লুভর জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বিখ্যাত রিজেন্ট ডায়মন্ড সহ খোয়া যাওয়া সংগ্রহের বাকি অংশগুলো এখন থেকে জাদুঘরের অন্য একটি বিশেষ নিরাপদ স্থানে দর্শনার্থীদের জন্য রাখা হবে। আমার মনে হয় সংগ্রহগুলো অন্য স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি বেশ ভালো হয়েছে, কারণ একই জায়গায় রত্নগুলো রাখা হলে চোরেরা আবারও হামলা চালাতে পারে। চুরি যাওয়া প্রায় 10 কোটি 2 লাখ ডলার মূল্যের বেশিরভাগ রত্ন এখনো উদ্ধার হয়নি। কেবল তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির মুকুটটি ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে, যা বর্তমানে সংস্কারাধীন। তবে চুরির সাথে সরাসরি জড়িত সন্দেহে 4 জনকে অভিযুক্ত করে বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনার মূল তদন্ত এখনো চলমান রয়েছে। সঙ্গীত ইসলাম, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।